হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি সুন্দর একটি সকাল নিয়ে আর সুন্দর একটি ব্লগ নিয়ে। তো দেখো, ওই যে সূর্য মামা উঠছে, এখন বাজে সকাল 5:30। তো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আর তোমাদের আশীর্বাদে, ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো আমি চন্দ্রা চলে এলাম নতুন দিনে নতুন আরেকটি ব্লগ নিয়ে। আশা করি সবারই ব্লগটি ভালো লাগবে। তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, সঙ্গে থাকো। তো উঠেছি ঘুম থেকে অনেক সকালে। তো ঘরের কাজগুলো আমার করা হয়ে গেছে, বাসি কাজ। তো বাসি কাজ সেরে তারপর চলে এসেছি দেখো ছাদে। এই যে তিলগুলো গাদা দেওয়া রয়েছে, তো এই তিলগুলো রোদে মেলবো সেই জন্য। তো সকাল সকাল খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো ভাবলাম ও বাড়িতে যাব, তো যাওয়ার আগে তিলগুলো মেলে দিয়ে যাই, না হলে আবার মায়ের কষ্ট করে তিলগুলো মেলতে হবে। তো সেই জন্য আমি দেখো এই যে তিলগুলো এখন মেলে দিচ্ছি। তো বন্ধুরা, মাঝে আমি একদিন ব্লগ দেইনি, করিনি ব্লগটা। তার কারণ আগের একটা ব্লগ ছিল, সেটাই আমি আপলোড দিয়েছিলাম। তো হয়তো তোমরা বুঝতেও পারোনি। মাঝে যে বৃষ্টি হলো না, বৃষ্টিতে যে তিলগুলো সব ভিজে গেছিলো। তো মাঝে যেদিন আমি ব্লগটা দেইনি, সেই দিন সেই তিলগুলো সব রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো সেদিন আর কোনো ব্লগ দেওয়া হয়নি। আগের একটা ব্লগ ছিল ফোনে, সেজন্য মেমোরি ফুল দেখাচ্ছিল, তাই আর ওই দিনের ব্লগটা শ্যুট করতে পারিনি। সেই ভেজা তিলগুলো সব শুকিয়ে নিয়েছিলাম মাঝের ওই দিনটাতে। তারপরের দিন দেখো এই যে এইগুলোই আমি মেলে দিলাম সব। তো আজকে মেললে আর মেলা লাগবে না, আজকে রোদ হলে ব্যাস হয়ে যাবে। তারপর বেঁধে বেঁধে রেখে দিলে জাল দেওয়া যাবে। তো দেখো আমি রোদ দেখে মেলে দিলাম, আর ওই যে দেখো সূর্য মামা কোথায় যেন হারিয়ে গেছে, আর দেখা যাচ্ছে না, মেঘলা মেঘলা হয়ে পড়েছে। তো মা বলছিল যে একটু বেলা হলে মেললে ভালো হতো, জানি না মেঘ মেঘ করছে, যদি আবার বৃষ্টি আসে আবার আর এক জ্বালা হবে। তো আমি বললাম বৃষ্টি এখন আর হবে না, এ বেলায় সকালবেলা দেখা যাবে বৃষ্টি হলে মেলে দিয়ে দিই। তো দেখো আমি তিলগুলো মেলে দিয়ে তারপর আবার নিচে গিয়ে দেখো কতগুলো জামা কাপড় কেচেছি। ও বাড়িতে যাব, তো ভাবছি চলো জামা কাপড়গুলো কেচে ধুয়ে মেলে দিয়ে যাই। ছেলের কিছু জামা কাপড় আছে, তারপর আছে ওই যে বাবার একটা লুঙ্গি আছে, বাবা কালকে যে পরে গেছিলো লুঙ্গিটা দেখো অনেকটা ছিঁড়ে গেছে। তো অনেক জামা কাপড় কেচেছি সকাল সকাল। বিছানার চাদর টাদর, বালশির কভার টভার এগুলো সব রয়েছে, তো সব রোদে মেলে দিলাম। আর ওই যে দেখো মা কলাই তুলছে, মা আর একটা দিদা দুজনে গিয়ে ওই যে জমিতে কলাই তুলছে। তো বাবা সকাল সকাল সেই যে পায়ে ব্যথা পেয়েছে, পা কেটে গেছে, তবুও চলে গেছে মাঠে। এক বিন্দু বাড়িতে বসে থাকে না। কাজের মানুষ হলে এরকমই হয়। আর দেখো আকাশে কি মেঘ করেছে দেখতে পাচ্ছ, মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে আকাশে। তো দেখো আমি এখন চলে এলাম এ বাড়িতে, আর দেখো বাড়ির কি অবস্থা হয়ে রয়েছে দেখো একবার। প্রতিদিন ঝড় বৃষ্টি হতে হতে একদম পাগল করে দিচ্ছে, একদিনও বন্ধ নেই ঝড় বৃষ্টি হওয়া। দেখো কি অবস্থা হয়ে রয়েছে, পাতা পড়ে আর আমার ডোয়াগুলো কিভাবে ভেঙে ভেঙে খসে খসে পড়ছে। তো আমাকে কষ্ট করে এই কাজগুলো আবার করতে হবে, আবার ঠিক করতে হবে সব কিছু। কেউ করে দেবে না আমাকে, জানো তো, কেউ নেই আমাকে একটু হেল্প করার, যে সে আমাকে একটু লিপে পুছে পরিষ্কার করে দেবে, আমাকেই করতে হবে। তো যদি অল্প থাকতে করতাম তাহলে তো অসুবিধে হতো না, কিন্তু কি করব বলো তো, ওই যে তিলগুলো মেলতে হচ্ছে রোদে, তিলগুলো নিয়েই তো সমস্যা। তো ওগুলো যতদিন না ঠিকঠাক করতে পারছি ততদিন আর এইগুলো নিয়ে এই সব কাজ করতে পারছি না, দৌড়াদৌড়ি করতে হচ্ছে একবার এ বাড়ি ও বাড়ি। তো দেখো আমি এখন উঠানটা ভালো করে ঝাড়ু লাগিয়ে নিচ্ছি।
আবার ছেলের জন্য খাবার রান্না করতে হবে। বেশ একটু বেলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ রোদ উঠে গেছে ওই যে। তো বাড়িতেও যখন রাত্রেবেলা থাকছি তো বাড়িতেও ঘুম থেকে উঠে কিছু কাচাকাচি এটা ওটা করতে হয়, ঘর ঝাড়ু লাগাতে হয়, আর থালা বাসন তো সেই রাত্রেবেলায় ধুয়ে রাখি। তো দেখো আমার ঘর দুয়ার ভালো করে এই যে পরিষ্কার করে নিয়েছি, উঠান ঝাড়ু লাগিয়ে নিলাম। তো জল আসলে আবার জল ভরতে হবে। আর ওই যে দেখো মেঘ করেছে কেমন, দেখতে পাচ্ছ খুব মেঘ করেছে। আর ওই যে রাস্তার উপর জানো তো অনেক লোকে তিল মেলেছে রোদে, তাদেরও টেনশন হচ্ছে যদি বৃষ্টি নেমে যায়, বৃষ্টি নেমে যায়। তো বন্ধুরা দেখতেই ফেলে খুব জোর মেঘ হয়েছে সকাল সকাল। তো এখন বাজে সকাল 9টা। তো আমি ঘরদুয়ার একটু পরিষ্কার করে নিলাম, উঠান বাড়ি ঘরদুয়ার পরিষ্কার হয়ে গেছে। আর তারপরে যে দেখো ভাত রান্না করেছি ছেলের জন্য, এই যে আলু সেদ্ধ দিয়ে ভাত করেছি। আগে ওকে ভাতটা খাইয়ে দেবো, তারপর আমরা নিজেদের জন্য রান্না করব। নিজেদের জন্য এখনও রান্না করিনি, ওই একসঙ্গে রান্নাটা করাও যায় না, কারণ ছেলের ভাতটা না নরম করে রান্না করতে হয়। একটু নরম না হলে আবার এই যে চটকে চটকে খাওয়াতে হয়, তো খেতে চায় না। সেজন্য ওর জন্য আলাদা কুকারে দিয়ে আলু সেদ্ধ দিয়ে ভাত রান্না করেছি। এদিকে আয় বাবা, এদিকে আসো, এদিকে আসো। তো ওই যে দেখো খেলা করে বেড়াচ্ছে ওই যে। আর ওকে না কালকে বাবা একটা জুতো কিনে দিয়েছে, এই প্রথম, এই মানে ওর বয়সে এই প্রথম ও জুতো পরলো। খুব সুন্দর একটা জুতো কিনে দিয়েছে, বাঁশি লাগানো রয়েছে, যখন হাঁটছে তখন প্যাপু প্যাপু করে বাজছে। ওই যে দেখো শুনতে পাচ্ছ, এই যে এই যে এই যে দেখো, হাঁটো হাঁটো বাবা, এই যে হাঁটি হাঁটি করো, হাঁটি 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 করছে, এই যে আওয়াজ হচ্ছে। তো এই প্রথম জুতো পরলো ওর জীবনে প্রথম। এদিকে আসো, এদিকে পড়ে যাবা তো। আর এদিকে তিলগুলো ছাদে তো মেলে এসেছি, আর খুব তো মেঘ করেছে সকাল থেকে, এভাবে মেঘ হচ্ছে যাচ্ছে হচ্ছে যাচ্ছে। তো জানি না আসবে কিনা, হয়তো সকালবেলার মেঘ নাও আসতে পারে। তো জানি না কি করব, বাড়িতে রান্না করে ভাত খাবো নাকি ও বাড়িতে যাব, খুব খিদেও পেয়ে গেছে। তো চলো আগে ছেলেকে তো ভাতটা খাইয়ে দিই, তারপর দেখা যাক কি করা যায়। তো দেখো আমি এই যে জমি থেকে এখন কুমড়োর ডগা কেটে নিয়ে এসেছি, এগুলো রান্না করব একটা নিরামিষ। তো ছেলেকে ভাতটা খাইয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে খেলা করছে। আর আমি এই যে কুমড়োর ডগাগুলো কেটে নিয়ে আসলাম, এখন চলো এগুলো কেটে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এই যে দেখো আমার কুমড়োর ডগাগুলো কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই যে উলনটাও ধরিয়ে দিয়েছিলাম, রান্না করব। দেখতে পাচ্ছ এই যে সবজি সব কাটা হয়ে গেছে, কুমড়ো আলু আর হচ্ছে কুমড়োর ডগা দিয়ে একটা নিরামিষ করতে চেয়েছিলাম, আর উস্তে ভাজি করব। তাই ভেবেছি উলন ধরিয়ে দিয়েছি। এর মধ্যে দেখি খুব জোর মেঘ করেছে, বৃষ্টি আসবে আসবেই বলছে। তারপর কি করলাম, উলনটা মানে জল ছিটে দিয়ে জালটা নিভিয়ে দিলাম। নিভিয়ে দিয়ে একে দড়ি দেখো চলে এসেছি বাবার বাড়িতে। এসে দেখি মা তিলের গাছগুলো তুলছে, আর এখনও তুলে পারিনি, কিন্তু খুব জোরে মেঘ হয়ে গেছে, মানে এক্ষুনি নামবে নামবে ভাব। তো খুব তাড়াতাড়ি আমি আর মা দুজনে চেষ্টা করছি তিলগুলো তোলার, না হলে আজকে আবার ভিজে যাবে। তো এই যে এই টেনশানটা মাথায় সেই সকালে মানে তিলগুলো মেলার থেকেই টেনশান হচ্ছিল আমার, যে আমি এ বাড়িতে যদি চলে আসি তাহলে ও বাড়িতে মা একা একা কী করবে, তিলগুলো মেলে দিয়ে এসেছি আর জানি না কি করব। তো ভাতও রান্না করতে পারলাম না, খেতেও পারলাম না, জানো তো। এখন বেজে গেছে ওই 10:30 মতো বাজে, কিন্তু সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। ভাবলাম তাড়াতাড়ি রান্না করে ভাত খাবো, তো আর হয়ে উঠলো না খাওয়া। তো দেখো আমি তিলগুলো এই যে ভালো করে ছাদটা কুড়িয়ে এনে দেখো সব তিলগুলো আমার তোলা হয়ে গেছে, ছাদটা পুরো পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো এই যে এই কলাইগুলো বেরিয়েছে সেদিন যে আমি তুলে নিয়ে এসেছিলাম, আর মা এই 2 দিন ধরে তুলে তুলে নিয়ে আসছে। তো বেশ 7-8 কেজি মতো কলাই বেরিয়ে গেছে। এই যে দেখো আরও ওই যে রয়েছে, ওগুলো থেকেও বেরোবে। তো মা এখন ওগুলো ঝেড়ে ঝুড়ে ঘরে তুলে নেবে। তো মাকে বলছি তাড়াতাড়ি করো, না হলে আবার ভিজে যাবে, বৃষ্টি এসেই যাবে। আর এই যে দেখো তিলের গাছগুলো এখানে তাঁবু দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি, আর মাকে একটু সাহায্য করে এই যে দেখো চলে এসেছি বাড়িতে, আর বৃষ্টিও নেমে গেছে।
ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ছেলে আর মেয়ে রয়েছে ঘরের মধ্যে দুজনে। ও ছেলে ঘুমিয়ে পড়েছে, বাড়ি এসেই আগে ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও ঘুমানোর জন্য খুব বিরক্ত করছিল, কারণ ওর ঘুমের টাইম হয়ে গেছে। তো ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, তারপর আমি এখন যাব রান্না করতে। তো এই যে দেখো মাছ নিয়ে এসেছি ও বাড়ি থেকে, মা বলল মাছ রয়েছে, তো নিরামিষ কেন রান্না করবি? তো সেজন্য আমাকে যে দুটো শিঙি মাছ, মানে 2 পিস শিঙি মাছ আর দুটো কই মাছ দিয়েছে। তো ওই দিয়েই এখন আমি ওই সবজিগুলো রান্না করব, কেটে রেখেছি সবজিগুলো। তো দেখো বৃষ্টি, খুব বৃষ্টি হচ্ছে, খুব বৃষ্টি, প্রতিদিন বৃষ্টি হচ্ছে। মাঝে মধ্যে যদি 2-4 দিন বৃষ্টি না হয় তাহলে ভালোই লাগে, কিন্তু এই যে রোজ রোজ বৃষ্টি কিন্তু ভালো লাগে না। আর এই যে দেখো আমার ভাতটা রান্না করা হয়ে গেছে। তো রান্নাবান্না আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, তো রান্নাটা করার পরেই শেয়ার করছি। এই যে দেখো আমার রান্না করা হয়ে গেছে, উস্তে ভাজি করেছি, আর এখানে এই যে কুমড়ো আলু আর হচ্ছে কুমড়োর ডগা দিয়ে তরকারি রান্না হয়েছে, কই মাছ আর শিঙি মাছ দিয়ে। আর ওদিকে জানো তো বৃষ্টিটা এখনও হয়েই যাচ্ছে। ওই যে দেখো এখনও বৃষ্টি হচ্ছে, আর ঘরে সব জায়গাতে জল পড়ছে, বৃষ্টির জল। ঘরের টিনগুলো না ফুটো হয়ে গেছে, ভেঙে গেছে, অনেক পুরনো ঘর তো, তো সব জায়গা দিয়ে জল পড়ছে। আর ওই যে দেখো আমার খোকন সোনা এখনও ঘুমিয়ে রয়েছে, ওই যে আমার খোকন সোনা এখনও ঘুমোচ্ছে। আজকে ঠান্ডা পেয়েছে না, বৃষ্টি হচ্ছে তো খুব ঘুমোচ্ছে। ঘুম থেকে উঠলে তারপর ওকে ভাত খাওয়াবো, তার আগে আমি স্নান করব। ভাত হয়ে গেছে, স্নান করে টোরে তারপর খাবো। এখন বাজে বেলায় 1টা, তো এখন স্নান না করে খাওয়া যায় বলো তো? স্নান করব, ঠাকুর পুজো করব, তারপর খাবো। তো দেখো এই যে কত জায়গা দিয়ে জল পড়ছে, একবার দেখো ঘরে ফুটো ফুটো হয়ে গেছে ওই যে টিনগুলো। তো এই টিনের এই ছেদ দিয়ে জল পড়ছে। এই যে দেখো, এই যে এখানে ঠাকুর পুজো করি ওইখানেও এই যে দেখো জল পড়ছে উপরের থেকে। তো অনেক জায়গায় এভাবে সারা ঘরে জল পড়ছে, অনেক পুরনো ঘর। এই যে দেখো এখানে ভিজে কি অবস্থা হয়ে গেছে দেখো একবার। তো এভাবে বৃষ্টি হলেই সারা ঘরে জল পড়ে। কত জায়গায় গামলা পেতে রাখা যায় বলো তো জল ঠেকানোর জন্য। ওই যে দেখো এখনো জল পড়ছে, ওদিকে বৃষ্টি হচ্ছে আর এদিকে জল পড়েই যাচ্ছে, পড়েই যাচ্ছে। তো চলো এখন আমি স্নান টিনান করে আসি, না হলে আবার ছেলেটা উঠে পড়বে ঘুম থেকে, তাহলে আবার কাজ বেড়ে যাবে। তার আগে স্নানটা করে নিই, ঠাকুর পুজো করবো। তো বন্ধুরা বৃষ্টি এখনও বন্ধ হয়নি, বৃষ্টি এখনও হয়ে যাচ্ছে। এখন বাজে 2টো। তো বৃষ্টি তো শুরু হয়েছে সেই 11:30টার থেকে। 11:30টার থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন 2টো বেজে গেছে, এখনও বৃষ্টি হচ্ছে। আর আমার রান্নাবান্না হয়ে গেছে, রান্নাটা করেছি 1টার সময়। 1টার সময় দেখতে পেলে রান্না হয়ে গেছে, তবুও বৃষ্টি হচ্ছিল। তো আমি তারপর স্নান করে এসেছি বৃষ্টির মধ্যে, স্নান করে এসে ঠাকুর পুজো করা হয়ে গেছে। আর এই যে আমার পুচকুটাও ঘুম থেকে জেগে গেছিলো, এই যে ওই যে দেখো ওকে আজকে মেয়ে জামা পরিয়ে দিয়েছে ও দিদি, দিদি পরিয়ে দিয়েছে, বলছে দিদি কেমন লাগছে দেখতে ওকে, কমেন্ট করে বলো। দেখাও এদিকে, দেখাও বাবা, দেখাও দেখাও তোমাকে কেমন লাগছে, দেখাও। পড়ে যাবি তো, ওই দেখো দেখেছো পড়ে গেল। ওঠো ওঠো। ও স্নান করার পরে ও ঘুমিয়ে পড়েছে, ওকে আর আমি একটা টিকাও দিতে পারিনি কপালে। আর আমিও দেখো এখনো সিঁদুর টুদুর কিছুই পরিনি। তো ঘুম থেকে জেগে গেছে, আমি ঠাকুর পুজো করে নিয়েছি আর তারপরে পরই জেগে গেছে ঘুম থেকে। তারপর ভাবলাম আগে ওকে ভাতটা খাইয়ে দিই, ওর খিদে পেয়ে গেছিলো। তো ওই যে শিঙি মাছ নিয়ে এসেছিলাম, তো শিঙি মাছের দিয়ে ঝোল করেছি, দেখালাম তরকারি দিয়ে। তো ওই তরকারি দিয়েই ওকে ভাতটা খাইয়ে দিয়েছি। আর এখন 2টো বেজে গেছে, সকাল থেকে মানে একটা দানাও কিছু দাঁতে কাটা হয়নি, সকাল থেকে এখনো কিচ্ছুই খাইনি। আমারও খুব খিদে পেয়ে গেছে, আমি এখন ভাত খাবো। তো
পড়ে যাবো, এদিকে আসো। ওরে বাবা, চুল ধরে না, মারবো কিন্তু। তো চলো এখন আমি ভাত খাবো, খিদে পেয়ে গেছে, খাওয়া দাওয়া করি, তারপর তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে। তো বন্ধুরা, সন্ধ্যার সময় এ বাড়িতে চলে এসেছি। তো ভেবেছিলাম তো বাড়িতেই থাকবো, কিন্তু মা বাবা থাকতে দিল না। তার কারণ বৃষ্টি নেমেই রয়েছে, বৃষ্টি পড়ছে, তো বলছে বাড়িতে থাকতে হবে না। তো তারপর কি করব, হাঁস মুরগিগুলো তুলে, মানে হাঁস তো নেই, মুরগিগুলো খাঁচার মতো ভরে তারপর আবার চলে এসেছি এ বাড়িতে। তো দুপুরবেলা যে রান্নাবান্না করেছিলাম, ভাত তরকারি ছিল, তো সেগুলোই ধরে নিয়ে এসে এখানে এসে খেয়েছি। তো এখন বেজে গেছে 10:30, সবাই শুয়ে পড়েছে। তো বন্ধুরা চলো, ব্লগটি আর বড় করছি না, এ পর্যন্তই। তো চলো, দেখা হচ্ছে কাল নতুন দিনে নতুন আরেকটি ব্লগের সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।